ঘটনাটা দেখেন, ইপিজেডে আগুন লাগছে। সেই সকালবেলায় দেখলাম, দুপুরবেলায় দেখলাম, এখন 4 ঘন্টায়ও নিয়ন্ত্রণ করা যায়নি। চট্টগ্রাম ইপিজেড এগুলি হলো খুবই মানে সবকিছু নিরাপত্তা নিশ্চিত করে এই কারখানাগুলো তৈরি করা হয়। সেখানে দমকল ইউনিট থাকে, আভ্যন্তরীণ নিরাপত্তা, মানে আগুন নেভানোর যে নিরাপত্তা সরঞ্জাম সবকিছুই থাকার কথা। 19টা ইউনিট কাজ করতেছে, তারপরও 4 ঘন্টায় নিয়ন্ত্রণ আসেনি। তো ইপিজেড এর যদি এই অবস্থা হয়, তাহলে আপনি সাধারণ ছড়াই ছিটায় আছে যে সমস্ত কলকারখানায়, যে কদিন আগে মিরপুরের যে শিয়ালবাড়িতে লাগলো একটা গার্মেন্টস কারখানা এবং আরেকটা হচ্ছে কেমিক্যাল গুদামে, এটা ভয়াবহতা তো দেখলেনি। 16 জন মারা গেছে, এখানে এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, কিন্তু কিছু ভিডিও পেয়েছি, তার যে চিত্র সেটা তো ভয়াবহ। তো এই অবস্থাটা যদি হয়, তাহলে এই সমস্ত রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে সাধারণত বিদেশি বিনিয়োগকারীরা আসে, তারা নিজেরাও কারখানা স্থাপন করে, অথবা মানে যৌথ উদ্যোগে অনেক কারখানা হয়। তাহলে আমাদের এই পরিস্থিতি যদি হয়, তাহলে তো এইগুলির ফরেন ইনভেস্টমেন্টের উপরই তো একটা নেতিবাচক প্রভাব পড়ে। আমি জানি না এইটার কোনো দায় আছে কিনা, দায়িত্ব আছে কিনা, কোথাও কোনো ত্রুটি ছিল কিনা, যার কারণে এই অবস্থাটা হলো। বেলা 2টার দিকে ওই এলাকার অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল লিমিটেড এবং জিহং মেডিকেল কোম্পানির গুদামে আগুন লাগে। অ্যাডামস তোয়ালে এবং ক্যাপ এবং জিহং মেডিকেল সার্জিক্যাল গাউন তৈরির কারখানা। কারখানার ভবনটি 7 তলার। দুটি কারখানার গুদামই 7 তলায়, যেখান থেকে আগুনের সূত্রপাত হয়। এটা কোনো অন্তর্ঘাতমূলক কিনা, নাকি কোনো বৈদ্যুতিক শর্ট সার্কিট, এখনো বোঝা যায়নি। ফায়ার সার্ভিস এবং নৌবাহিনীর সদস্যরা আগুন নেভানোতে কাজ করছেন। চারপাশে ছড়িয়ে পড়েছে ঘন কালো ধোঁয়া। আগুন ধীরে ধীরে 6 এবং 5 তলায় ছড়িয়ে পড়েছে। আগুন দেখতে অনেকেই ভবনটির আশেপাশে ভিড় করেছে। আমারও পরিচিত একজন এই ছবি তুলে আমাকে পাঠিয়েছে। তো তাতে দেখলাম যে আসলে ভয়াবহতা। এক পর্যায়ে এক নারী শ্রমিককে গাড়িতে নিয়ে যেতে দেখা গেছে। শ্রমিকদের ধারণা, ওই নারী আগুনের ধোঁয়ায় আহত হয়ে থাকতে পারেন। ভবনটিতে মোট 700 শ্রমিক কাজ করেন, কেউ হতাহত হয়নি। এটাই যে রক্ষা, কিন্তু ঘটনাটা কিন্তু খারাপ। কারণ সরাসরি এই ধরনের অঞ্চলগুলোতে বলা হয় যে সবচেয়ে নিরাপদ অঞ্চল। তো এই নিরাপদ অঞ্চলে যদি এই ধরনের আগুন জ্বলতে থাকে, তাহলে আর নিরাপত্তা থাকবে কি করে? আহ বিদেশি বিনিয়োগকারীদের বা দেশি বিনিয়োগকারীদের আস্থাটা থাকবে কিনা, এটার একটা খুব খারাপ প্রভাব পড়লো আর কি এই ঘটনাটা, দর্শক।